নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। সোমবার পুলিশ ডে উপলক্ষে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ থানার সমস্ত পুলিশ কর্মী ও কর্মচারীদের সংবর্ধনা জানালো নির্মাণ কর্মী সংগঠন। পাশাপাশি পুলিশ প্রশাসন দপ্তরের কাজ কিভাবে হয় সে বিষয়ে পড়ুয়াদের অবগত করতে অভিনব উদ্যোগ নেওয়া হয় জলপাইগুড়ি জেলা পুলিশের তরফ থেকে। জলপাইগুড়ি শহরে অবৈধ টোটো চলাচল নিয়ে বড় সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি পৌরসভা। 18 বছরের নিচে টোটো চালকদের ওপর নিষেধাজ্ঞা জারি পৌরসভার। আগামী দিন থেকে চলবে অভিযান। মাদক বিক্রেতাদের বিরুদ্ধে এবার সোচ্চার এলাকার বাসিন্দারা। পাড়ায় মাদক কারবারিদের হাতে নাতে ধরে তুলোধনা করলেন এলাকার বাসিন্দারা। সোমবার জলপাইগুড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের ঘটনা। বাইকে করে এসে এলাকায় মাদক সামগ্রী বিক্রি করতে এসে বাসিন্দাদের হাতে ধরা পড়েন দুই যুবক। তাদের বাইক ভাঙচুর করা হয়। দুই মাদক কারবারিকে বিধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা। বেশ কয়েকদিন ধরেই বহিরাগত যুবকেরা 12 নম্বর ওয়ার্ডে মাদক সামগ্রী বিক্রি করছেন পাড়ার যুবকদের মধ্যে। পুরো ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে। 3 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকার বাসিন্দারা। মোবাইল দেওয়া হলো আপনাকে মাঝখানে ক্যাপে রাখা ওকে মাঝখানে এটা ভালো জায়গা। আমি পাশের বর্তী পাড়ার মধ্যে থাকি, পাড়াটা কেন নষ্ট হয়ে যাবে? এই যে জিনিসটা সেবন করলে কিছু সাধারণ কিছু ছেলেপেলের জন্য বাদবাকি পাড়ার সব লোকজনকে একটা সাফারিং করতে হচ্ছে। কেন এই সাফারিং গুলো করবে? আজকে প্রত্যেকটা মানুষ চায় যে একটা সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করতে। হ্যাঁ, বুঝলাম নেশা ভাঙটা জিনিস, কিন্তু এই যে নেশাটা, এই নেশাটা প্রচন্ডটা বাজে নেশা, যেটা সমাজের মধ্যে যুব সমাজটাকে প্রচন্ড পরিমাণে নষ্ট করে দিচ্ছে, স্ক্লেম করে দিচ্ছে। আজকে এই মাত্র এই যে ছেলেটা এই মাত্র নিতে এসেছিল, একজন তো তার সঙ্গে পার্টনার ছিল, সে ভেঙে গেছে, তাকে উদ্ধার করা হয়েছে। তাকে সঙ্গে একজনকে ধরা হয়েছে, তার বাইকে উদ্ধার করা হয়েছে। এখন ব্রাউন সুগার কি পেয়েছেন? না, ব্রাউন সুগারটা পাইনি, কেন সে ভেঙে গেছে এখান থেকে, তাকে সামনাসামনি ধরা হয়েছে। বিগত কয়েকদিন থেকে আমাদের হরিজন বস্তি মোড়ের মধ্যে ব্রাউন সুগারের ব্যবসা শুরু করছে। আর কিছু পেপার বা কিছু জায়গায় আমরা দেখতেছি আমাদের পাড়া বদনাম হচ্ছে, কিন্তু আমাদের পাড়ার কেউ এটাতে নাই, ইনভলভ নাই। আমাদের টাউন বাবু জানে যে হরিজন বস্তি থেকে কেউ বিএসএন ড্রাগসের ব্যবসাও করে না। কিন্তু আজকে সকালে আমরা ডিউটি অবস্থায় ছিলাম, কিছুজন ডিউটি চলেছে সকালে, আমরা তারপরে দেখি আমাদের পাড়ার এই ভাইটা আটক করতে যায়, ওকে মারে বাইক দিয়ে ওরা হাঁটু ছুলে দিছে। তারপরে আমরা টোটো সব আটকাছি, ওরা সবাই ভাগছে, তারপরে পালিত চলে গেল 4 জন যে ছিল। তারপরে আমরা আরো কিছুদিন এখানে ঘোরাঘুরি করছে, তাদেরকে ধরে নিয়ে আমরা আটকায় রাখছি। তাদের সঙ্গে এত কিছু অভিযান হওয়ার পরও ফের এরা এই শুরু করেছে। ওই রেল লাইনে এই চত্বরটা তো পুরো শেষ, এখান থেকে আমাদের জয়ন্তীপাড়া টোটালটাই বিগত শেষ। আর আজকে আমাদের একটা বিশেষ প্রোগ্রাম রয়েছে বিএস অভিযানের। আমরা আজকে পাড়াতে মাঠ প্রিসিশন লিখে আমাদের প্যাডের মধ্যে, আমাদের সাফাই কর্মী একটা মঞ্চের প্যাডে লিখে ওইটা আমরা থানায় আজকে দিয়ে আসবো যায়। তারপরে আমাদের 2 জনকে ধরে নিয়ে এসেছি আমরা। আর কি পেয়েছেন? ওদের কাছে পেয়েছি ফল, পেয়েছি ব্রাউন সুগারের ফল আছে, আর টাকা পয়সা নিয়ে আসছিল। এরাই বলতে পারবে কার জন্য নিয়ে আসছিল, কারা ব্যবসা করে, তার টোটাল নাম এরা বলতে পারবে, এর সঙ্গে কে জড়িত আছে। তাদের আটক করেছে এলাকার মানুষ, কি বলবেন? দেখুন, এই এলাকাটার সম্পূর্ণ ছোট ছোট বাচ্চারা এই নেশার কবলে পড়ে গেছে। এখানে কেউ বিক্রি করছে, বাইরের থেকে এরা নিতে আসছে, এবং এলাকার মধ্যে চুরি চিন্তায় রাস্তায় মহিলারা যেতে পারছে না। মানুষ সজাগ হয়েছে, তাই মানুষ এলাকার সব মানুষ ধরছে। এটা সম্বন্ধে এরপর যা ধরবে, পুলিশ যদি সঠিক ব্যবস্থা না নেয় তাহলে আরও বড় বিক্ষোভ হবে। কিন্তু কারণ হচ্ছে একাংশের মদতেই কিন্তু এটা জিনিসটা চলছে। এলাকায় এতজন বিক্রি করছে ওপেনলি, কি করে বিক্রি করতে পারে? পুলিশ যদি ঠিক থাকে কি করে বিক্রি করতে পারে? আর বাইরের লোক কি করে ঢোকার সাহস পায় এখান থেকে এসে নিয়ে যাবে? আমাদের এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ঢেলে দিচ্ছে এরা। বাইরের থেকে এসে নিজেরাও খাচ্ছে, এখানকার ছেলে পেলেকে এই নেশার কবলে ফেলছে। চেয়ারে বসেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন গ্রাহকদের হাতে তুলে দিল খুদে আইসি। অবাক হচ্ছেন? পুলিশ দিবসে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ জলপাইগুড়ি পুলিশের তরফে। পুলিশ প্রশাসন দপ্তরে কাজ কিভাবে হয় পড়ুয়াদের সে বিষয়ে অবগত করতে এদিন এই উদ্যোগ। পুলিশ দিবসে আইসি হলেন ইংরেজি মাধ্যমের ছাত্রী। সোমবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই বিশেষ দিনটিকে পালন করছে জলপাইগুড়ি জেলা পুলিশ। তারই অঙ্গ হিসেবে এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসির দায়িত্ব সামলাতে দেখা গেল শহরের নামী ইংরেজি মাধ্যম স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী প্রিয়া দত্ত গুহকে।
1 ঘন্টার জন্য আইসির পদ সামলাতে গিয়ে বহু অভিযোগ জমা পড়ল তার কাছে। তারই একটি সমাধান স্বরূপ হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দিলেন গ্রাহকের কাছে। পুলিশ প্রশাসনের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের কাছে। এই প্রসঙ্গে খনিকের আইসি প্রিয়া দত্ত গুহ বলেন, আজ পুলিশ দিবস, সেই উপলক্ষে কর্মসূচির জন্য আমাকে স্কুল থেকে নির্বাচিত করে এখানে পাঠানো হয়েছে। আজ নিজেই আইসির চেয়ারে বসে উপলব্ধি এবং শিখছি কিভাবে পরিচালনা করা হয়ে থাকে থানার কাজকর্ম। অন্যদিকে কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, পড়ুয়াদের থানার বিষয়ে জানা উচিত, সেই জন্যই পুলিশ দিবসে এই অভিনব উদ্যোগ। পুলিশ ডে শুরু হয়েছিল 2020 সালে ডিউরিং কোভিড পিরিয়ড। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মনে করলেন যে কোভিড পিরিয়ডে শুধুমাত্র মেডিকেল অফিসার এবং পুলিশ অফিসার এবং পুলিশ অফিসিয়াল যারা আছে সবাই অন রোড ছিল, মানুষকে সেফগার্ড দেওয়ার জন্য, যাতে কোভিডের থেকে মানুষ সেফ থাকে, সেই জন্য পুলিশ অক্লান্ত পরিশ্রম করেছিল। এবং এই অক্লান্ত পরিশ্রমের জন্য 1 সেপ্টেম্বর 2020 থেকে আমাদের পুলিশ ডে চালু হয়। আমাদের দেশে টিচার্স ডে আছে, ডক্টরস ডে আছে, ঠিক সেমনি অনেক রকম অ্যাডভোকেট ডে আছে, ঠিক তেমনিভাবে আমাদের এখানে পুলিশ ডে চালু হয় 1 সেপ্টেম্বর থেকে। এই আজকে হচ্ছে নো ইওর পিএস। এই নো ইওর পিএস এ এই যে স্টুডেন্টরা এসছে, তাদের মধ্যে যে ইন্টারেস্টেড যে স্টুডেন্ট আছে, যে যার পুলিশ সম্পর্কে ইন্টারেস্ট আছে, এবং সে আজকে আমাদের এই থানাতে 1 ঘন্টার জন্য তার স্কুলের শিডিউল সময় থেকে বের করে সে নিজেকে ইন্সপেক্টর ইনচার্জ হিসেবে দেখতে চায়, এবং আমরা তাকে সেই অপশনটাকে প্রোভাইড করেছি। আজকে 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বরে আমরা প্রত্যেক বছর পুলিশ ডে হিসেবে পালন করি, এবং এই পুলিশ ডে 2020 সাল থেকে চালু হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমরা কোভিড পিরিয়ডে সমস্ত জনগণ যখন ঘরের মধ্যে বন্দী, সেই সময় পুলিশ এবং মেডিকেল অফিসাররা বাইরে সবার সামনে দাঁড়িয়ে কাজ করে গেছে মানুষের জীবন রক্ষায়। এই অ্যাপ্রিসিয়েশন হিসেবে 1 সেপ্টেম্বর 2020 থেকে পুলিশ ডে বানানো হয়, এবং এই পুলিশ ডেতে আমাদের সবসময় লক্ষ্য থাকে যাতে আমরা এলাকার লোকজনের জন্য আরও বেশি করে কাজ করতে পারি। এবং আজকে 1 সেপ্টেম্বর 2025 আমরা প্ল্যানিং করেছিলাম যে কোনো একটা স্কুলকে আমরা তাদের স্টুডেন্টকে নিয়ে আসবো, এবং থানা সম্পর্কে তারা যতটা বেশি জানতে পারে থানার কাজকর্ম, সেটা জানার জন্য আমরা একটা স্কুলকে সিলেক্ট করেছি। এবং ওনাদের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে এখানে দেবদত্তা এসছে, ওকে আজকে প্রিয়া দত্তা এসছে, ওকে আজকে ইন্সপেক্টর ইনচার্জ হিসেবে আমরা ওকে 1 ঘন্টার জন্য আমরা করেছি ওকে। এবং ও বেশ কিছু কমপ্লেনেন্টকে ও রিসিভ করেছে, এবং তাকে কি করতে হবে সেই ইনস্ট্রাকশন দিয়েছে, এবং আমাদের থানার কাজকর্ম সম্পর্কে যে বুকলেটগুলো আছে সেগুলো দেখেছে, এবং নিজেরা থানা সম্পর্কে অনেক কিছু জেনেছে। জানার পরে আমরা একটা ছোট্ট কুইজ রেখেছি স্টুডেন্টদের জন্য। সেই কুইজে নো ইওর পিএস, অ্যাবাউট ইওর পিএস তারা জেনেছে, এবং এইভাবে আজকের প্রোগ্রামটা আমরা ছাত্র পুলিশের ভূমিকা কেমন লাগলো পুলিশ হিসাবে? ভূমিকা এটা ওদের ইন্টারেস্ট জাগানো, যে অনেক প্রফেশনের মধ্যে পুলিশও একটা প্রফেশন, যে প্রফেশনে প্রচুর কাজ মানুষের জন্য করা যায়। আমার নাম প্রিয়া দত্ত গুহ, আমি হলিশা স্কুলের ক্লাস 10-এর একজন স্টুডেন্ট। আজকে পুলিশ ডে, সেই কারণে আমাদের স্কুল থেকে আমাদের ক্লাসকে চুজ করে কোতোয়ালি থানায় আনা হয়েছে। এখানকার কেমন ওয়ার্কিং, কীভাবে কাজ করা হয়, সেগুলো এক্সপিরিয়েন্স করার জন্য। ভবিষ্যতে চিন্তাভাবনা কী রয়েছে পুলিশে ইন্টারেস্টে? আমার ভবিষ্যতে চিন্তাভাবনা আমি এখনও সেরকমভাবে কিছু ডিসাইড করিনি, কিন্তু আমার যদি চান্স থাকে তবে আমি অবশ্যই ইন্টারেস্টেড হব। 1 ঘন্টার জন্য আইসি সাহেবের চেয়ার পেয়েছেন, কী মনে হচ্ছে? আপনি পুরো পাওয়ার আপনার হাতে, 14টা গ্রাম পঞ্চায়েত, একটা মিউনিসিপ্যালিটি, 15টা ওয়ার্ড, 25টা ওয়ার্ড, বলুন। আমি নার্ভাস আছি অবশ্যই, কারণ এটা একটা অত্যন্ত বড় রেসপন্সিবিলিটির ব্যাপার, যেটা সবাই ইজিলি হ্যান্ডেল করতে পারে না, এবং আমি দেখতে চাই যে আমি এটা হ্যান্ডেল করতে পারি কিনা। আপনি কতটা খুশি? ক্লাস 10-এ তুমি পড়ো। হ্যাঁ। যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে 1 ঘন্টার জন্য, তুমি কি করতে চাও? সবার আগে যেটা তুমি কি করতে চাও, একজন পুলিশ অফিসারের দায়িত্ব পাওয়ার পরে তুমি কি করতে চাও? তুমি তো ক্লাস 10-এ, তুমি বুঝতে পারো এখন সব কিছুই ওভারঅলটা। আমি কি করতে চাই সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। যেভাবে সিচুয়েশন আসবে আমি সেরকমভাবে অ্যাকশন নেব। তোমার চোখে কোনটা বড় সমস্যা বা কি থাকতে পারে যেটাকে আগে তোমার দমন করা বা প্রতিরোধ করা দরকার বলে মনে করো একজন পুলিশ অফিসার হিসাবে এখন এই চেয়ারে বসে সমাজে? বর্তমান সময়ের সমস্যা
কি রয়েছে বেশি? আমার যদি চান্সটা থাকে তাহলে আমি সবার প্রথমে জলপাইগুড়ি শহরের রাত্রিবেলা স্ট্রিটগুলোকে আরও সেভ করতে চাই কোনোভাবে পসিবল হলে। পুলিশ ডেতে কোতোয়ালি থানার পুলিশ কর্মীদের সংবর্ধনা। পুলিশ ডে উপলক্ষে সোমবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ থানার সমস্ত পুলিশ কর্মী ও কর্মচারীদের সংবর্ধনা জানালো নির্মাণ কর্মী সংগঠন। এদিন থানার সমস্ত আধিকারিক ও কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিনের মতোই পুলিশ সমাজের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য রাত দিন নিরলস পরিশ্রম করে চলেছেন। বিশেষ করে রাতের অন্ধকারে যখন সাধারণ মানুষ নিশ্চিন্তে বিশ্রামে থাকেন, তখন পুলিশ কর্মীরা দায়িত্ব পালন করে যান। এই প্রসঙ্গে আইএনটিটিইউসির জলপাইগুড়ি শহর কনভেনর মোহাম্মদ মইনুল বলেন, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন পুলিশ সারা রাত জেগে আমাদের নিরাপত্তা নিশ্চিত করে। তাই পুলিশ ডের দিনে আমরা তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানালাম। একইভাবে এদিন সদর ট্রাফিক পুলিশ কর্মীদেরও সংবর্ধিত করা হয়। আজকে দেখুন, জলপাইগুড়িতে আমরা নির্মাণ কর্মী ইউনিয়নের সংগঠনের পক্ষ থেকে এসেছি। যে জলপাইগুড়ি আইসি কোতোয়ালি খুব ভালো মানুষ, ওনাকে আমরা আজকে পুলিশ ডেতে আমরা একটু এই গোলাপ দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে ওনাকেও আমরা সম্বোধনা করি। না, পুলিশরা দেখুন, আমরা হয়তো রাত্রে বাড়িতে সুন্দর করে ঘুমাই, কিন্তু পুলিশরা সারা রাত জেগে কিন্তু আমাদের পাহারা দেয়, আমরা মনে করি। তার জন্য আমরা ওনাদের কাছে সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর আজকে আমরা প্রায় 40-45 জনের মতন ঠিকাদার আসি, বেশি আনি নেই। কারণ হলো থানায় তো সবসময় দেখেন, আজকে এই বাচ্চা শিশুরাও আসছিল আমাদের আইসি সাহেবকে, এবং কি যারা ডিউটি অফিসার তাদেরকে কিছু ফুল দেওয়া, তাদের মানে শুভেচ্ছা বিনোদন করা, তাও আজকে আমরা আসছি নির্মাণ কর্মী ইউনিয়নের পক্ষ থেকে। আমার নাম মোহাম্মদ মইনুল, আমি জলপাইগুড়ি টাউনের কনভেনর আইএনটিটিউসি। শহরে বন্ধ হচ্ছে অবৈধ টোটো চলাচল। পুজোর আগে বড় সিদ্ধান্ত নিতে চলেছে জলপাইগুড়ি পৌরসভা। অবৈধ টোটো চলাচল বন্ধ শহরে, একদিন পর চলবে অভিযান। জলপাইগুড়ি শহরে যানজট নিয়ন্ত্রণে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে জলপাইগুড়ি পৌরসভা। জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই ময়নাগুড়ি রোড বা অন্যান্য জায়গা থেকে যে সমস্ত টোটো হাই রোড পার করে শহরে ঢোকে, তাদের শহরে আর ঢুকতে দেওয়া হবে না। এর জন্য চলবে অভিযান। এছাড়াও যে সমস্ত টোটো চালকের 18 বছরের নিচে বয়স, তাদেরকেও শহরে টোটো চালাতে দেওয়া হবে না। পাশাপাশি একজন টোটোর একজনই মালিক হতে হবে, একাধিক টোটো এক মালিকের হতে পারবে না। জলপাইগুড়ি পৌরসভা ট্রাফিককে সাথে নিয়ে এই অভিযান করবে। আর এই সিদ্ধান্তের ফলে শহরে টোটো নিয়ন্ত্রণে কিছুটা হলেও সাধারণ মানুষের স্বস্তি পাবে। যদিও বিরোধীরা বলেন, পৌরসভার এই সিদ্ধান্ত সঠিক, কিন্তু কতটা কার্যকর হয় তা এখন দেখার। পরশু সোমবার থেকে আর প্রবেশ করবে না, তাহলে এটা পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়েছে এই আজকে মিটিংয়ের থেকে। তারা কারণ হাইওয়ে দিয়ে কখনো টোটো আসতে পারে না, রান করতে পারে না। সেকেন্ড হচ্ছে যে এগুলো তো ই রিক্সা নয়, কিন্তু টোটো আর ই রিক্সার মধ্যে পার্থক্য খুব কম। একটা অ্যাসেম্বল, একটা ডাইরেক্ট ম্যানুফ্যাকচার। যাই হোক, এটার আই কার্ড রেজিস্ট্রেশন সেগুলো তো আছে। আমরা কালার কোডের পথে হাঁটবো, টোটোকে রুট ঠিক করব, এবং রুট ঠিক করার জন্য কালার কোড ঠিক করার জন্য এবং তার সাথে কিউআর কোড অফ দ্য রুট ঠিক করার জন্য আমরা ওটা পরে আসে 8 তারিখে মিটিং ডেকেছি। এবং একই সাথে আমরা আজকের মিটিংয়ে নো পার্কিং জোন চিহ্নিত করেছি। কদমতলা একদিকে, দিনবাজারে একটা নো পার্কিং জোন চিহ্নিত করেছি, এবং সেখান থেকে কোনো টোটো যাত্রী তুলতে পারবে না। যাত্রী নামানোর কথা বলছি না, কিন্তু যাত্রী তুলতে পারবে না। আমাদের হকার্স অ্যাপ রয়েছে, যেটা আমরা আমরা পোর্টালে জিআইএস এনেবল করেছি। সেই হকারদের লিস্ট মিলিয়ে আমরা দেখব, এবং কারা কারা এর বাইরে বসেছেন সেটা আমরা কাজ শুরু হবে কালকে থেকে। এবং আগামী যে কোনো আমরা মাইকিং শুরু করছি। যারা রাস্তার পাশে বসে গেছেন, বেগুনটারি থেকে একদম শান্তিপাড়া, কদমতলা থেকে বেগুনটারি, থানা মোড় থেকে ডিবিসি রোড, কদমতলা, মার্চেন্ট রোড, দিনবাজার, এবং সেই সব জায়গায় আপাতত মূল জায়গাটা আমরা কিন্তু অভিযান শুরু করব। শান্তিপাড়া, কদমতলা থেকে বেগুনটারি, থানা মোড় থেকে ডিবিসি রোড, কদমতলা, মার্চেন্ট রোড, দিনবাজার, এবং সেই সব জায়গায় আপাতত মূল জায়গাটা আমরা কিন্তু অভিযান শুরু করব। কারণ রাস্তার ব্ল্যাকটপ দখল করেছে, রাস্তার ফ্র্যাঙ্ক দখল করেছে। এবং আরেকটা জিনিস মাথায় হচ্ছে, দিনবাজারের সামনে যারা ডালা নিয়ে ফলের ডালা নিয়ে বসছে, তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু শনি রবি মাইকিং করে সোমবার থেকে আমরা পৌরসভা অভিযান করব। এবং দিনবাজারের ভিতরেও যারা রাস্তা এনক্রোচ করেছে, সেখানেও আমরা মাইকিং করে সেখানে আমরা কিন্তু সেখানে স্টেপস দেবো। এই পদ্ধতি এগুলো ঠিক হলো, এটা সাধারণ মানুষের স্বার্থে। শহরে 2,29,000 মানুষের সাথে শুধু তাই নয়, এই শহরে কিন্তু এখন পুজোর বাজার শুরু হয়ে গেছে। এখন ডেইলি আমাদের হিসাব আছে 3.5 থেকে 4.5 লক্ষ মানুষের ডেইলি ফুটফল হয়। তাহলে
অ্যাক্সিডেন্ট এড়াতে আরেকটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন হচ্ছে যে আমরা সোমবার থেকেই বা মঙ্গলবার থেকে ধরুন আমরা 18 বছরের নিচে কাউকে টোটো চালাতে দেবো না। কোনো নেশাগ্রস্ত অবস্থায় আমাদের ফোর্স থাকবে, পুলিশ ফোর্সকে জানাবে যে নেশা করে টোটো চালাচ্ছে, সেটাকে ধরা হবে, ধরা হয়ে বাজেয়াপ্ত করা হবে এবং পৌরসভায় বাজেয়াপ্ত করে রাখবে। আর তৃতীয়ত হচ্ছে যে যার টোটো তাকে চালাতে হবে এবং আর টোটো ওভারল্যাপ করলে তার এগেনস্টও ফাইন হবে। এটা কিন্তু আগামী মঙ্গল বুধবারের মধ্যে থেকে এটাকে আমরা এফেক্ট দিচ্ছি এবং তার জন্য আমাদের পৌরসভা আমাদের নিজস্ব লোক নিয়োগ করবো এবং আইসি ট্রাফিক, আইসি কোতোয়ালি, ডিএসপি ট্রাফিককে নিয়ে আমরা একটা টিম করে এই কাজ করবো। আর রুট ম্যাপ তৈরি করার ক্ষেত্রে টোটো আমরা কিন্তু পুলিশ প্রশাসন, শ্রমিক টোটো সংগঠনগুলো, ব্যবসায়ী সংগঠন এবং সবার কাছে এবং আমাদের নিজস্ব আমরা সবার কাছে অভিমত চেয়েছি 8 তারিখে তার পরবর্তী। বর্ষার প্রভাব নেই মৃৎশিল্পীদের কারখানাতে, আর তাই বেঁচেছে কেরোসিনের খরচ। সেই খরচ বাঁচলেও ক্লাবগুলো থেকে তেমনভাবে পাচ্ছেন না প্রতিমার দাম। সুর নরম করে বলছেন মৃৎশিল্পীরা, এবার দুর্গাপূজা অনেকটাই আগে, ফলে প্রতিমা তৈরির কাজও তুঙ্গে, রঙের কাজও হয়েছে অনেকটাই। এবার বেঁচেছে প্রতিমাকে শুকোনোর মেশিন চালানোর জন্য কেরোসিন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণায় প্রত্যেক ক্লাবগুলোকে 1,10,000 টাকা পুজোর অনুদান দিলেও সেভাবে মৃৎশিল্পীদের ওপর কোনো প্রভাব পড়ছে না, কারণ দাম বাড়ছেই না প্রতিমার। তাই রোদ বৃষ্টির মাঝখানে জলপাইগুড়িতে এখন কাজ চলছে জোর কদমে মৃৎশিল্পীদের কারখানাতে। শেষ পর্যায়ের কাজ হাতে মাত্র আর কয়েকটি দিন, আর তার আগেই মৃৎশিল্পীরা এখন কাজ করে চলেছে। দুর্গাপূজা তো অনেকটাই আগে, কতটা প্রস্তুত নিয়েছেন এখন পর্যন্ত? অন্যান্য বছর বিশ্বকর্মা পূজার সঙ্গে দুর্গাপূজার একটা মোটামুটি ভালো গ্যাপ থাকে, 20-22 দিনের গ্যাপ থাকে। এবার তো খুব একটা বেশি গ্যাপ নেই, মাত্র 10 দিন পরই পুজো। তো সেক্ষেত্রে আমরা যেরকমভাবে প্রস্তুতিটা নিচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি আমাদেরকে ওই বিশ্বকর্মা প্রতিমা এবং দুর্গা প্রতিমা দুটো একই সঙ্গে কাজগুলোকে ধরতে হচ্ছে এবং একই সঙ্গে রঙের কাজগুলো কমপ্লিট করতে হচ্ছে এবং প্রতিমাও একই সঙ্গে রেডি করতে হবে আর কি। কারণ এখন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে মহালয়ের পরের থেকে কিন্তু প্রতিমা নেওয়া শুরু হয়ে যায়। সেক্ষেত্রে বিশ্বকর্মা পূজা পরে মাত্র 2 দিন সময় থাকবে আমাদের হাতে। তো ইন দ্য মিন টাইম কিন্তু আমাদের অলরেডি দুর্গা প্রতিমা রেডি করে ফেলতে হবে। প্রতি বছর দেখা যায় যে বর্ষা হয়, আপনারা সেই আগুন দিয়ে মূর্তিকে শুকান, তো এবছর তো সেগুলো নেই না। এবছর দেখো বর্ষা যেহেতু সেরকমভাবে বৃষ্টির প্রকোপটা ছিল না, বর্ষাটা অনেকটাই কম, সেই জন্য কিন্তু প্রতিমা শুকোতে এই বছর কিন্তু আমরা যারা এই প্রতিমা শিল্পের সঙ্গে জড়িত তাদের সেরকম খুব একটা সমস্যা কিছু হয়নি। হ্যাঁ, প্রতিমা খুব ভালো মতোই সবারই শুকিয়ে গেছে। এর ফলে কি সেই খরচটা কমেছে? হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে প্রথম কথা, প্রতিমা যদি ঠিকঠাক মতো না শুকোয় সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয় হচ্ছে রঙের যে শাইনিং, যে ব্রাইটনেস, সেটা কিন্তু ঠিকঠাক হয় না। তো প্রতিমাগুলো এবার সবারই শুকিয়ে গেছে, এটা একটা প্লাস পয়েন্ট। পাশাপাশি শুকোনোর যে খরচাটা সেটা কিন্তু অনেকটাই সাশ্রয় হয়েছে, কারণ এখন আগের সেই প্রসেস নেই, এখন গ্যাস বার্নার দিয়ে প্রতিমা শুকিয়ে নিতে হয়। তো একটা গ্যাসের সিলিন্ডারের কীরকম দাম সেটা তো নিশ্চয়ই সবারই জানা আছে, সেক্ষেত্রে কিছুটা সাশ্রয় হয়েছে আর কি। আর ক্লাবগুলোকে 1,10,000 করেছে, এর ফলে আপনাদের উপর কতটা প্রভাব পড়েছে? ভালো দেখো, আলটিমেটলি ব্যাপারটা মুখ্যমন্ত্রী কিন্তু সত্যি কথা বলতে বিচক্ষণ মানুষ, যে গত বছর যা দিয়েছেন সেই রেসপেক্টে এই বছর কিছুটা বাড়িয়ে দিচ্ছেন। দিনের অনুপাতে জিনিসপত্রের দাম বেড়েছে, সেই অনুপাতে কিন্তু সামঞ্জস্যটাকে উনি বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আমাদের কাছে যারা প্রতিমা নিতে আসছেন আর কি, অ্যাকচুয়ালি তারা কিন্তু ওই মোরলেস গত বছরের দাম তার সঙ্গে একটু বাড়িয়ে এরকমভাবেই অ্যাডজাস্টমেন্ট করে কাস্টমারের সঙ্গে ডিল আমাদের করে নিতে হচ্ছে বা ফাইনাল করে নিতে হচ্ছে। তেমন প্রভাব পড়েনি না, খুব একটা প্রভাব কিন্তু আমাদেরকে পড়েনি, বরং কমিটিগুলো চিন্তা করছে, পুজো কমিটি ওই টাকা থেকে কিছুটা বাঁচিয়ে যদি অন্য খাতে ঢোকানো যায়, এরকম একটা চিন্তা ভাবনা করছে আর কি। আপনাদের তেমনভাবে কোনো না, অনুদানের অর্থ বাড়ার ক্ষেত্রে যে আমাদের প্রতিবাদ দাম আমরা সেইভাবে নিতে পারবো সেটা কিন্তু আমরা পারছি না, এটা ফ্যাক্ট। এবার দাম কেমন বেড়েছে জিনিসপত্রের দাম? তো দেখো, ইনফ্লেশন রেট তোমরা জানো যে 8%, 8 পয়েন্ট সামথিং ইনফ্লেশন রেট আছে। সেই ইনফ্লেশন রেটের সঙ্গে যদি অ্যাটলিস্ট আমরা 10% প্রতিমার দাম বাড়িয়ে নিতে না পারি, সেক্ষেত্রে কিন্তু ঘরের থেকে একটা টাকা পয়সা ড্রেন হয়ে চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো আমি সব কাস্টমার কাছেই প্রেয়ার রাখছি যারা লাস্ট ইয়ার এসছে, অ্যাটলিস্ট 10% আপনাকে দাম ইনক্রিজ করাতে হবে, নাহলে কিন্তু আমাদের এই ইনফ্লেশন রেটের সঙ্গে কিন্তু আমরা মানিয়ে নিতে পারবো না। অর্ডার পেয়েছেন? আমার বেশ কিছু প্রতিমা অর্ডার হয়ে গেছে, ওই 2টা ছোটো প্রতিমা আছে, সেই 2টো প্রতিমা অর্ডার হলেই মোটামুটি অর্ডার ক্লোজ হয়ে যাবে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরের থানা মোড়ে দীর্ঘ 15
বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পথ কুকুরদের জন্য বৃহৎ র্যাবিস প্রতিরোধী টিকাকরণ কর্মসূচি শুরু হলো। বিশ্ব জলাতঙ্ক দিবস, যা প্রতি বছর 28শে সেপ্টেম্বর পালিত হয়, সেই উপলক্ষে জলপাইগুড়ি জেলায় শুরু হলো পথ কুকুরদের জন্য বৃহৎ র্যাবিস প্রতিরোধী টিকাকরণ কর্মসূচি। সোমবার জলপাইগুড়ি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পথ কুকুরদের টিকাদান অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এদিন শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথ কুকুরদের টিকা দেওয়া হবে। পাশাপাশি জেলার প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল ও বিভিন্ন ব্লক এলাকাগুলোতেও এই কর্মসূচি চালানো হবে। প্রশিক্ষিত পশু চিকিৎসক ও স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে নিরাপদ উপায়ে কুকুর ধরে টিকাদান করা হবে। এর মূল লক্ষ্য নির্দিষ্ট সময়ের মধ্যে জেলার অধিকাংশ পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা। এই উদ্যোগ যৌথভাবে আয়োজন করেছে স্পোর এবং জলপাইগুড়ি জেলা পরিষদ। সহযোগিতা করছে আন্তর্জাতিক সংস্থা মিশন র্যাবিস ইন্ডিয়া, যা ওয়ার্ল্ড ওয়াইড ভেটেরিনারি সার্ভিসের একটি অঙ্গ সংগঠন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, পুরপ্রধান পাপিয়া পাল, উপপুরপ্রধান সৈকত চ্যাটার্জি, চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল, গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ভেটেরিনারি চিকিৎসক ডক্টর শ্বেতা মণ্ডল, পশু সম্পদ উন্নয়ন দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক ডক্টর রাজেশ্বর সিং প্রমুখ। আমরা উদ্বিগ্ন কিছুটা, কারণ সন্ধ্যের পরেই দেখা যাচ্ছে মানুষ, পথ চলতি মানুষকে তারা অ্যাটাক করছে। এই ধরনের অভিযোগ আমাদের পুরসভাতেও মাঝে মধ্যেই আসে। আসলে সর্বপ্রথম যেটা করা দরকার সেটা হলো কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করা। 28শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড র্যাবিস ডে, সেই উপলক্ষে আগামী এক মাস ব্যাপী আমরা জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায়, সেই সঙ্গে হলদিবাড়িতে 3000 ভ্যাকসিনেশনের এই মুহূর্তে টার্গেট নিয়ে নেমেছি। আমাদের ভ্যাকসিনেশন মূলত রাস্তার যে কুকুরগুলো আছে, পথ কুকুর যারা আছে, তাদের ভ্যাকসিন করা হবে। আজকে 1 সেপ্টেম্বর সেটার উদ্বোধন অনুষ্ঠান এখানে হয়ে গেল। আমাদের জলপাইগুড়ির বিশিষ্ট পশু চিকিৎসক, যিনি একাধারে আমাদের এই গৃহপালিত পশু, সেই সঙ্গে বন্য যে জীব আছে, সবারই চিকিৎসা করে আসছেন সেই দীর্ঘ 1994 সাল থেকে। আজকে 31 বছর হয়ে গেছে। ওনার এই দীর্ঘদিনের যে সেবা, তাকে আমরা সম্মাননা জানিয়েছি। তার সঙ্গে আমাদের কিছু সদস্যরা যারা নিরলসভাবে খেটে যাচ্ছে, তাদের যে কাজ, তারও আমরা খুব ছোট্টভাবে কৃতজ্ঞতা স্বীকার তার জন্য জানিয়েছি। আমরা আমাদের এই গোটা উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে পেয়েছিলাম জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি এবং অন্যান্য কর্মদক্ষদের। আমরা পেয়েছি জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, মানে চেয়ারম্যান ইন কাউন্সিলকে। আমরা পেয়েছিলাম ডক্টর রাজেশ্বর সিং শ্বেতা মণ্ডলকে। আমরা পেয়েছি অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টরকে। আমরা সবথেকে বড় কথা পেয়েছি জলপাইগুড়ি এবং হলদিবাড়ি থেকেও এসছেন, যারা পথ কুকুরদের দেখাশোনা করে খাওয়ার নিজের প্রচেষ্টায়, তাদেরকে। আমরা সঙ্গে পেয়েছি জলপাইগুড়ি বিভিন্ন পশুপ্রেমীদের, যারা ছোট হলেও নিজের সাধ্য মতন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের সবার আমরা সাহায্য পেয়েছি। গোটা এই এক মাস ব্যাপী যে আমাদের এই পরিকল্পনা, এই গোটাটা বাস্তবায়ন আমরা সবারকে আমরা সঙ্গে। কাদের উদ্যোগে এই যে অনুষ্ঠিত হচ্ছে, আর কি আজকে কি হলো এখানে মনে কি? মূলত আমরা স্পোর্ট ওয়ার্ল্ড ভেটেরিনারি সার্ভিসের একটা উইং আছে মিশন র্যাবিস, তাদের সহযোগিতায় এবং আমাদের সঙ্গে কোলাবোরেশন, এখানে জলপাইগুড়ি জেলা পরিষদের সঙ্গে কোলাবোরেশনে আমরা এই এক মাস ব্যাপী যে ভ্যাকসিনেশন ড্রাইভ, তার উদ্বোধনী অনুষ্ঠানটা জলপাইগুড়ি জেলা পরিষদে এখন হয়ে গেল। পথ দুর্ঘটনায় মৃত চা শ্রমিক পরিবারদের আর্থিক সহ অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে শ্রমিক কমিশনারকে স্মারকলিপি প্রদান। পথ দুর্ঘটনায় মৃত চা বাগান শ্রমিক পরিবারদের আর্থিক সহ অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে শ্রমিক কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান। গত 25 তারিখ জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত ডুয়ার্সের গাঠিয়া চা বাগানে কাজে যাওয়ার সময় পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হয়েছিল 3 চা বাগান শ্রমিকের, যাদের সকলেরই বাসস্থান নিকটবর্তী খেরকাটা অঞ্চলে। সোমবার সেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত মহিলা চা বাগান শ্রমিকের স্বামীকে নিয়ে 4 দফা দাবিতে জলপাইগুড়ি স্থিত
রাজ্য সরকারের শ্রম দপ্তরের অতিরিক্ত শ্রম কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করে পশ্চিমবঙ্গ চা বাগান মজদুর সমিতি। এই প্রসঙ্গে মৃত শ্রমিক মনীষা এক্সলোর স্বামী আশিস মিঞ্জ জানান, আমি পরিযায়ী শ্রমিক, ঘটনার দিন ব্যাঙ্গালোরে ছিলাম, খবর পেয়েই ছুটে এসেছি। এই মুহূর্তে মাহারা সন্তানদের নিয়ে গভীর সমস্যার মধ্যে দিয়ে দিন কাটছে। অপরদিকে পশ্চিমবঙ্গ চা বাগান মজদুর সমিতির সেন্ট্রাল কমিটির সদস্য কৃষণ খেরিয়া বলেন, আজ আমরা 4টি দাবি নিয়ে অতিরিক্ত লেবার কমিশনারের কাছে আলোচনা করে স্মারকলিপি প্রদান করেছি। এছাড়াও এই বিষয়টি জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকেও অবগত করা হবে। मेरा नाम आशीष मिंज है। आप ऐसे कहाँ के रहने वाले हैं? खेरकटा बस्ती से। और काम कहाँ पर करते हैं? बेंगलोर में काम करता था। वो घटना का तुरंत खबर मिलते ही मैं तो काम छोड़ के वापस चला आया। अच्छा, घटना में आपका परिवार का किसी का देहांत हो गया? जी हाँ, मेरा वाइफ का देहांत हो गया। आपका बच्चे हैं? हाँ, एक 4 साल का लड़का है। उसका देखभाल कौन कर रहा है? अभी तो देखभाल कौन, उसका मासी कर रहा है। अच्छा, तो अभी बेंगलोर से जो आप काम छोड़ के यहाँ पर आए, फिर काम में जाना पड़ेगा आपको? अभी तो घर का परिस्थिति खराब हो है, अभी तो नहीं जाएगा। तो यहाँ पर कोई काम मिलेगा, आशा है? देखेंगे, कोई भी छोटा मोटा काम कर लेंगे। पहले नहीं मिला था? पहले नहीं मिला था। बेंगलोर इसलिए गए थे? जी हाँ। आज आप लोग कहाँ पर आए थे? अभी हम लोग BM साहब से मिलना है। अच्छा अच्छा, आप लोग क्या चाहते हैं, सरकार से क्या मांग है? सरकार से तो क्या मांग है मेरे को तो उतना नहीं पता है, वो भैया लोग कर दे रहे हैं जो कुछ भी है। कोई सहायता मिला है आपको अभी तक? अभी तक तो नहीं मिला है। अच्छा, मिस्टर खेरिया, आज के अपना DLC ऑफिस क्या एसेছিল? आज हम लोग DLC ऑफिस में आए हैं 25 तारीख को, 25 अगस्त को खेरकटा बस्ती से काम करने के लिए गठिया चा बागान जाने वाले जो मजदूर, उनका गाड़ी पलट गया था, जिसमें 3 लोगों का मौके पर ही मौत हो गई थी और बहुत सारे लोग जख्मी थे। तो ये जो घटना जो घटी है, ये पूरे तराई डुवर्स के लोगों में एक बहुत ज़्यादा प्रभाव डाला है। तो इसीलिए ही आज हम लोग यहाँ पे आए हैं, क्योंकि खेरकटा बस्ती के जो 3 लोग जो मारे गए थे, एक आदिवासी फैमिली, एक गरीब फैमिली के हैं, और इस तरीके से अचानक मर जाना, एक फैमिली से 2 लोग मरे गए हैं। तो हम लोग चाहते हैं कि सरकार और प्रशासन इस चीज़ को देखे, आने वाले दिन में इस तरीके से घटना ना घटे, इसको लेकर ही आज हम लोग यहाँ पे आए हैं। हम लोगों ने यहाँ पे 4 मांगे उठाई है। किसके पास? DLC के पास में हम लोग उठाए हैं, और इसका कॉपी हम लोग DM को भी देंगे और SP को भी देंगे। हमने कहा है 4 मांगे हमने कहा है। एक मांग हमने कहा है कि कॉम्पेंसेशन मिलना चाहिए, जो मृतक फैमिली है उनको कॉम्पेंसेशन मिलना चाहिए। दूसरी हम लोगों ने कहा है, जो भी वर्कर एक जगह से दूसरी जगह में काम करने के लिए जाते हैं, उनका सेफ्टी मेजर्स एकदम ज़रूरी है, इसके लिए प्रशासन कदम उठाए। उसके बाद में हम लोगों ने कहा है कि जो लोग एक जगह से दूसरी जगह में काम करने के लिए जाते हैं, जिसको बाहर बीघा बोला जाता है, उनको PF के अंडर में लाया जाए, ताकि उनका सोशल सिक्योरिटी गारंटी उनको मिल सके। आखिर में हम लोगों ने कहा है कि जो लोग भी ये सारे घटना के लिए रिस्पॉन्सिबल हैं, उनके ऊपर कानूनी कार्रवाई किया जाए। ये 4 मांगों को लेकर आज हम लोग यहाँ पे DLC ऑफिस में आए हैं। हम लोगों ने बात किया है, उन्होंने आश्वासन दिया है, सारे मुद्दों को लेकर अच्छा से उन्होंने सुना है। हम लोग यही आशा करते हैं कि आने वाले दिन में इस चीज़ के लिए जरूर कुछ होगा। आपका परिचय दीजिए। मेरा नाम कृषण खेरिया है, मैं पश्चिम बंगाल चाय मजदूर समिति का सेंट्रल कमेटी मेंबर। কিলকোট চা বাগানে ফের চিতাবাঘের হানা, আতঙ্কে শ্রমিক মহল্লা। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের 5 নম্বর লাইন শ্রমিক মহল্লায় গভীর রাতে ফের চিতাবাঘের হানায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাসিন্দা বাসু ওরাওয়ের বাড়ির মধ্যে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। ছাগলের ঘরের টিনের বেড়া ভেঙে একটি ছাগলকে তুলে নেয় বাঘটি। পরিবারের লোকজন চিৎকার শুরু করলে ছাগলটিকে ফেলে পালিয়ে যায় চিতা। তবে আহত ছাগলটিকে পরে মারা যায়। ঘটনার পর থেকেই গোটা মহল্লায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় রাতেই চিতাবাঘ খাদ্যের খোঁজে শ্রমিক মহল্লায় ঢুকে পড়ছে। এর ফলে মানুষ ও পশুর জীবনের ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের দাবি, বন দপ্তর অবিলম্বে এলাকায় খাঁচা বসিয়ে চিতাবাঘ ধরার ব্যবস্থা করুক। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগেও কিলকোট চা বাগান থেকে একাধিক চিতাবাঘ বন দপ্তরের উদ্যোগে খাঁচাবন্দি করা হয়েছে। रात में आप अलग आई के अब हम तो निगाह रही, निगाह के बाद में आप अलग डरे, हमने तो पूरा डराई गई। बाद में आके देखा तो फिर गए, फिर के एकदम मोराई दिला। तो दादी तो है कि मतलब क्षतिपूरण करलक, क्षतिपूरण कर दिलक। आप एखन
सरकार आप भरपाई दी हल ठीक है। জলপাইগুড়ি শহরে অজগর, চাঞ্চল্য। সোমবার এমনই এক ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ি শহর। পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের জয়ন্তীপাড়া সংলগ্ন এলাকায় একটি গৃহ নির্মাণ সামগ্রীর দোকানের টিনের চালার নিচে লোহার ফ্রেমে দিব্যি শুয়ে থাকতে দেখা যায় একটি 12 ফুট লম্বা অজগর সাপকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পরিবেশ কর্মী অঙ্কুর দাস। দীর্ঘ সময় ধরে চেষ্টার পর টিনের চালার ফ্রেম থেকে উদ্ধার করা সম্ভব হয় সাপটিকে। এদিকে শহরে মাঝেই অজগরের উপস্থিতি নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী সহ আমজনতা। অপরদিকে সাপটিকে উদ্ধার করে পরিবেশ কর্মী অঙ্কুর দাস বলেন, এটা সত্যিই চিন্তার বিষয়। বনাঞ্চল থেকে এত দূরে শহর, অথচ সেই শহরে অজগরের উপস্থিতি। বিষয়টি নিয়ে বন বিভাগের অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত। পনেরো 20 দিন আগেই দেখছি আর কি আমরা পাড়ার ছেলেগুলো আমরা দৌড়াইছি ওকে ধরার জন্য, এক বাথরুমের ভিতরে ছিল আর কি। হ্যাঁ অজগর অজগর। কেন ওর যে হাঁটা চালা যে ওর যে মাটি যে ফসে গেছিল যে ওটা দেখে বোঝা যাচ্ছিল যে অজগর আর কি। শহরের মাঝখানে আজকে পাওয়া গেল। হ্যাঁ, এটা আমরা যখন বললাম এটা অজগরই, তারপরে কেউ কিন্তু বিশ্বাস করে নেই যে শহরের মাঝখানে বস্তি এরিয়ার মধ্যে অজগর সাপ আসলো কোথা থেকে। এটা আমরা তাজ্জুব আর কি, আমরা অচঙ্গা হয়ে গেছি। কি নাম আপনার? মোহাম্মদ উমর। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। নতুন সভাপতি নির্বাচিত। জলপাইগুড়ি শহরের ডাঙ্গাপাড়ার আম্বেদকর ভবনে নমশূদ্র সমাজ সংস্থার তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভার বিষয় ছিল বিগত কমিটির সভাপতি জীবন কৃষ্ণ মজুমদারের অকাল প্রয়াণে সভাপতির পদ খালি হয়ে পড়ে। সেই জন্য সেই সভাপতির পদে নির্বাচন করা হয় প্রাক্তন শিক্ষক চিত্তরঞ্জন সরকারকে। এই দিনের সভায় উপস্থিত ছিলেন ধূপগুড়ি ব্লকের সম্পাদক পরিমল সরকার, ময়নাগুড়ি ব্লকের দায়িত্বপ্রাপ্ত বিলাস সরকার, নবনির্বাচিত সহ সভাপতি নিমাই চাঁদ মল্লিক, জলপাইগুড়ি শহরের অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত কুমার মণ্ডল, জেলা সম্পাদক ভীমচন্দ্র সরকার, রাজগঞ্জ ব্লকের বিশ্বনাথ বারৈ, বিশিষ্ট শ্রমিক নেতা স্বপন সরকার ও আরও অনেকে উপস্থিত ছিলেন। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। সোমবার পুলিশ ডে উপলক্ষে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ থানার সমস্ত পুলিশ কর্মী ও কর্মচারীদের সংবর্ধনা জানালো নির্মাণ কর্মী সংগঠন। পাশাপাশি পুলিশ প্রশাসন দপ্তরের কাজ কিভাবে হয় সে বিষয়ে পড়ুয়াদের অবগত করতে অভিনব উদ্যোগ নেওয়া হয় জলপাইগুড়ি জেলা পুলিশের তরফ থেকে। জলপাইগুড়ি শহরে অবৈধ টোটো চলাচল নিয়ে বড় সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি পৌরসভা। 18 বছরের নিচে টোটো চালকদের ওপর নিষেধাজ্ঞা জারি পৌরসভার। আগামী দিন থেকে চলবে অভিযান। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।